আচ্ছা, আমি তারিফার মেমোরিয়াল ইনস্টিটিউশনের অনলাইনে সপ্তম শ্রেণীর ইংরেজি টেন্সের উপরে কিছুটা ক্লাস আমি নেব তোমাদের। তোমরা জানো যে এখন গোটা বিশ্ব জুড়েই যে ভাইরাস, করোনা ভাইরাস, যেটা খুবই গোটা দেশে গোটা বিশ্বকেই আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে এই ধরনের ক্লাসগুলো করা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে। ওই তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউশনও এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে। আমি তোমাদের টেন্সটাই আজকে মূলত বোঝাবো। জানো, তোমরা জানো মূলত টেন্স মানে কাল বা সময় বোঝাবো। টেন্সের কথা হচ্ছে কাল বা সময়। টেন্স মূলত তিনটে, তোমরা জানো। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। আমরা জানি যে, আমি উদাহরণ দিচ্ছি, প্রতিটি টেন্সকে আরও 4 ভাগে ভাগ করা হয়। আমরা জানি মোট 12টা টেন্স। যেমন প্রেজেন্ট টেন্সের 4টে রূপ আমরা জানি, সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সেরও এরকম 4টে ভাগ: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও তাই, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মূলত যে 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এটা ভালো করে বুঝে নিয়ে আজকে এই পর্যায়ে আলোচনা থাকবে। তারপরে ভবিষ্যতে আবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। প্রেজেন্ট টেন্সে বর্তমানকাল, অর্থাৎ বাংলায় সে বাড়ি যায়, ইংরেজিতে হবে কি? হি গোজ হোম। এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স উদাহরণ যদি দেওয়া যায়, কি দেওয়া যায়? সে বাড়ি গিয়েছিল, সে বাড়ি গিয়েছিল। কি হবে অ্যান্সারটা? হি ওয়েন্ট, হি ওয়েন্ট হোম। সে বাড়ি গিয়েছিল। ফিউচার হলে কি হবে? সে বাড়ি যাবে। ফিউচারে কি হবে সেটা? হি উইল গো হোম। তাহলে দেখো, প্রেজেন্ট টেন্সে সে বাড়ি যায়, হি গোজ হোম। এখানে একটা কথা বোঝা দরকার, হি গোজ হয়েছে, গোজ, এটা আমরা একটু বুঝে একটু বিষয়টা বলা ভালো। তোমাদের বলে দিই, সেটা কি? হিকে বলা হয় পার্সন, আমরা জানি 3টে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এর পরে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সে ভার্ব বসাতে গেলে এস বা ইয়েস যোগ করতে হয়। সেক্ষেত্রে সেই কারণেই এর পরে গো নয়, এর পরে গোজ হচ্ছে। হিটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হি গোজ হোম। যদি আমি বাড়ি যাই কি হবে? আই গো হোম। তুমি বাড়ি যাও, ইউ গো হোম। কিন্তু এর ক্ষেত্রে গোজ হচ্ছে, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমরা জানি পার্সন 3টে: ফার্স্ট, সেকেন্ড, থার্ড। থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একা হয়, সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় এবং একা হয়, সেক্ষেত্রে ভাবের শেষে এস বা ইয়েস যোগ হয়। এই কারণে হি গোজ হোম হয়েছে। পাস্ট টেন্সে আমি বলছি কি? সে বাড়ি গিয়েছিল। এখানে কি হচ্ছে? ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট করতে হবে। গো ভার্বের পাস্ট ফর্মটা কি? হি ওয়েন্ট হোম। সে বাড়ি গিয়েছিল। অর্থাৎ গো ভার্বের পাস্ট রূপ হচ্ছে, মানে অতীত হচ্ছে ওয়েন, সে বাড়ি গিয়েছিল। আমরা জানি ভার্বের 3টে রূপ। আবার ভার্বকে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। মানে ভার্বের যে ক্লাসিফিকেশন আছে টেন্স করতে গেলে ওগুলো আমাদের জানতে হবে পরে। অর্থাৎ ভার্বের লিস্ট আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। সেটা যেমন গো থেকে ওয়েন, থার্ড ধরো গান হচ্ছে গো এন্ড গান, ডু ডিড ডান, ইট এট ইটেন, প্লে 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 প্লে। এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে এবং এগুলো ভালো করে তোমাদের পড়াশোনা করতে, মুখস্থ করতে হবে। তাহলে এখানে যে সে বাড়ি গিয়েছিল, হি ওয়েন্ট হোম,
ওয়েন্ট হলো কেন? তাই এটা পাস্ট, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এটা হলো, সেই জন্য সে বাড়ি গিয়েছিল ওয়েন্ট হলো। ফিউচারে কি বলছি? সে বাড়ি যাবে, যায়নি এখনো। তাহলে সে যায়, সে গিয়েছিল, সে যাবে ভবিষ্যতে, কাজটা এখনো হয়নি, আমরা জানি। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান যেটা হচ্ছে। অতীত কাল বলতে যেটা হয়ে গিয়েছে, অতীত, অর্থাৎ অতীত হয়ে গেছে, যেটা গতকালকে হয়ে গেছে সেরকম, ওই জন্য গিয়েছিল। আর ফিউচার বলতে কি হচ্ছে? হয়নি, আগামীতে হবে। যেমন আমি বাড়ি যাবো, যাইনি এখনো, সে বাড়ি যাবে, যাইনি এখনো, অর্থাৎ ফিউচার টেন্স। সেই জন্য সাবজেক্টের পরে এটা সাবজেক্ট বলা হয়, তোমরা জানো, হিটা সাবজেক্ট, এর পরে উইল হচ্ছে কেন? ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে শ্যাল বা উইল ব্যবহার করা হয় সাবজেক্টের পরে। ইয়ের পরে উইল হয়, আয়ের পরে শ্যাল হয়, ইয়ের পরে উইল হয়। তাহলে সে বাড়ি যাবে বলছে, তখন কি বলছি? হি উইল গো হোম। এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ফিউচার টেন্স। ফিউচার একে এক্ষেত্রে আমরা বলবো সে বাড়ি যাবে, হি উইল গো হোম। আমি বাড়ি যাবো, আই শ্যাল গো হোম। তুমি ভাত খাবে, ইউ ইউ উইল ইট রাইস। তারা ভাত খাবে, দে উইল ইট রাইস। এই যে ফিউচার টেন্সের ব্যাপারগুলো, টেন্সের যে মূলত তিনটে টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে আমি যাই, আই গো। পাস্ট টেন্সে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। ফিউচার হবে আমি যাব, আই শ্যাল। অর্থাৎ সময়টা দেখো পাল্টে যাচ্ছে, নিয়মটা পাল্টে যাচ্ছে। এটি হচ্ছে ভার্ব টেন্স, অর্থাৎ ভার্বের রূপটা, সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, এটি বলে টেন্স। তাহলে এই টেন্সটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এই টেন্সের, প্রতিটি টেন্সের আরও চারটি করে ভাগ আছে। আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের যে চারটি রূপ আছে সেটা আজকে যদি সময় থাকে দেওয়া যেতে পারে, হ্যাঁ, সেটা আমি আজকে দেব। প্রেজেন্ট টেন্সের অর্থাৎ বর্তমানকালের চারটি রূপ, সেটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা একে একে উদাহরণ আসবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই টেন্সটা কি? বর্তমানকালে কোনো কাজ হয় বা বোঝায় বা ভবিষ্যতে কোনো কাজ বোঝায়, এরকম হলে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন তুমি বই পড়ো, ইউ রিড বুক। সে বই পড়ে, হি রিডস বুক। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমরা ঘুমাই, উই স্লিপ। তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল। এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, the sun rises, পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, the sun rises in the east, পশ্চিম দিকে অস্ত যায়, the sun sets in the west। তেমনি সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এদিকে হবে the sun moves around the sun। এই যে কথাগুলো, এটা ছিল সত্য, অভ্যেস বোঝাচ্ছে এগুলো। এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এইগুলো এই টেন্সের গঠন প্রণালী কি? এই টেন্সের গঠন প্রণালী মুছে দিই, একটা মুছে দিচ্ছি। গঠন প্রণালীটা কিরকম? এক নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ। দুই নম্বর হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়,
সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তারপর বসবে 3 নম্বর হচ্ছে অবজেক্ট বসবে। যেমন তুমি ভাত খাও, তুমি তো সাবজেক্ট, ইউ ভাতটা কোনটা? খাওয়াটা ভাব। তাহলে সাবজেক্ট পরে ভাব বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ 3টে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি, তারপর ভার্ব আসবে ইট, ইউ ইট, এখানে ভাত রাইস, অর্থাৎ এখানে ইউটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? এই টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। অর্থাৎ এই টেন্সের 3টে আমরা জিনিস পাচ্ছি। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রূপ গঠন করে। বাংলায় কি বলে? বাংলায় করি, করো, খাই, যাও ইত্যাদি। করি, করো, খাই, খাও, যাই, যাও ইত্যাদি, এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এই বাংলা ক্রিয়াপদগুলো বসবে। এবার আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পরে এবার আমরা আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কিরকম? এটা হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে বোঝায়, তাকে বলে কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা ভাত খাচ্ছি, সে বাড়ি যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, আমরা ফুটবল খেলছি, ছেলেরা বই পড়ছে, তারা গান করছে, এই যে কাজটা চলছে এই টেন্সে, এই জন্য বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ বর্তমানে চলছে বোঝায়, এখন শেষ হয়নি, একেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম? আচ্ছা, এই যেমন সে স্কুলে যাচ্ছে বা যাইতেছে, কি হবে? হি ইজ গোয়িং টু স্কুল। আমি ফুটবল খেলছি বা খেলতেছি, কি হবে? আই এম প্লেইং ফুটবল। তুমি নদীতে সাঁতার কাটছো, তুমি নদীতে সাঁতার কাটিতেছো বা কাটছো, কি হবে? ইউ আর সুইমিং ইন দ্য রিভার। এই যে টেন্সটা, এটি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়াপদ কি হবে? তেছি। বাংলা ক্রিয়াপদ হবে তেছি। এই টেন্সের গঠন প্রণালী কি? গঠন প্রণালী তোমাদের আমি লিখে দিই, দেখে নাও। এই টেন্সটা গঠন করবে কেমন করে? গঠন প্রণালী, এক নম্বর এই টেন্সে লাগছে কি? সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, অর্থাৎ
কোনগুলো? এম, ইজ, আর। আর 2 নম্বর কি হচ্ছে? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। 3 নম্বর হচ্ছে তারপর অবজেক্ট। যেমন যেমন আমরা ফুটবল খেলতেছি। আমরা ফুটবল খেলিতেছি বা খেলছি। তাহলে আমরা সাবজেক্ট উই, উইয়ের পরে একটা টু বি ভাগ করবে। কি করবে? এরপরে উইটা হচ্ছে সিঙ্গুলার পুরা নাম্বার যেহেতু আমরা সেজন্য আর হবে। উই আর কি করছি? আমরা ফুটবল খেলছি। উই আর প্লেইং ফুটবল। এরপরে ভার্ব, প্লে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হলো, প্লেইং। উই আর প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলছি। তাহলে কি করছিল এখানে? মূল ভার্ব সাবজেক্ট প্লাস টু ভার্ব অ্যামিজার মধ্যে আর বসলো এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, তারপর অবজেক্ট হলো। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি অ্যাম, যেমন আমি বই পড়ছি। যদি বলে আমি বই পড়ছি বললে কি হবে? আই অ্যাম রিডিং বুক। অর্থাৎ আই সাথে টু ভার্ব অ্যাম বসলো, ভার্বের সাথে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। তেমনি সে ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং। অর্থাৎ হি সাবজেক্ট, তারপরে টু ভার্ব ইজ বসলো, স্লিপের সাথে আইএনজি যুক্ত হলো। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই টেন্সের গঠন প্রণালীতে আমরা কি পাচ্ছি? তৈরি করবো কেমন করে আর বুঝবো কেমন করে? টেন্সটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়াপদে তেজ কিছু থাকবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলছি বাংলা ক্রিয়াপদে করি, করো, খাই, খাও, যাই, যাও, এরকম বাংলা ক্রিয়াপদ হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমি করিতেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, সে করিতেছে, সে যাইতেছে, এবং যথা তেজ যুক্ত হচ্ছে। এই টেন্সে আমরা কি পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করলাম? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ, তারপরে অবজেক্ট। যেমন সে ভাত খায়, হি ইটস রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হচ্ছে? সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। এখানে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব অ্যামিজার মধ্যে এর পরে ইজ হবে, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয়। আমি আজকে আলোচনাটা এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আরও যে টেন্সের যে রূপগুলো আছে আমরা ধরে ধরে আলোচনা করব। তোমরা বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে বড়দের সাহায্য নিয়ে, তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে আমি আজকে আমার সাবজেক্ট আমি এখানেই শেষ করলাম। আচ্ছা, আমি তোমাদের হোম টাস্ক বাড়ির কাজের জন্য দিলাম, তোমরা চেষ্টা করবে এটা করার। এটা ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলাতে ইংরেজি অনুবাদ করবে। 1 নম্বর দিলাম, সে প্রতিদিন সকাল 6টায় উঠে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী করবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। 2 নম্বর হচ্ছে আমরা বই পড়ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী যে নিয়মে হয় সেই নিয়মে তোমরা এটা করবে। 3 নম্বর, তুমি নদীতে সাঁতার কাটছো। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নিয়ম আমি বললাম গঠন প্রণালী, সেই অনুযায়ী এই ট্রান্সলেশনটা তোমরা করবে। 4 নম্বর, আমি স্কুলে যাচ্ছি। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও সেই নিয়মই করবে যে নিয়মে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। এবং সূর্য পূর্ব দিকে ওঠে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন প্রণালী সেই অনুযায়ী এই ট্রান্সলেশনটা তোমরা করবে। এটাই থাকলো বাড়ির কাজ তোমাদের। আগামী দিনে আরও বিস্তারিতভাবে অন্যান্য যে টেন্সগুলো আছে সেগুলো তোমাদের আমি দেবো, টাস্ক দেবো এবং এইভাবেই বোঝাবো। তোমরা আশা করি এটা তোমরা মন দিয়ে শুনেছ এবং এটা তোমরা করবে এবং আমি মানে উপকৃত হবে তোমরা, এটা আশা করছি। যেহেতু টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল আমাদের জীবনে। ইংরেজি জানতে গেলে টেন্সটা অবশ্যই জানতে হয়, অনেক কিছু জানতে হয়, তো টেন্সটা অবশ্যই জানতে হবে। সেই জন্যই আমরা মোটামুটি এটাতে আমি এটা
তোমাদের সামনে রাখলাম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।